ব্রিটিশ সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং আগামী দিনে বাংলাদেশের মানুষের অধিকারকে নিশ্চিত করার জন্য আমরা বারবার বলছি, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো বিকল্প নেই এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যাতে হাসিনার মতো আর কোন ফ্যাসিলিটি ফিরে না আসে সেজন্য পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছে এবং আমরা বলেছি ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান হতে হবে। কিন্তু বর্তমান সরকার অনেকগুলো বিষয় নিয়ে কাজ করার কথা বলেও এখনো পর্যন্ত নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন সেটি তারা করতে ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা সহ তার দোষরদের বিচারের কথা বললেও আদৌ দৃশ্যমান বিচার আমরা দেখতে পাইনি। সুতরাং আগামী দিনে জনগণের মৌলিক দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশে ঐক্যবদ্ধ হয়েছে এবং ঐক্যবদ্ধ হয়ে জনগণের দাবি আদায় ব্যতীত আমরা ঘরে ফিরে যাব না। কেউ কেউ বলছে জনগণ নাকি পিআর বুঝে না, আমি বলবো পিআর না বুঝলেও জনগণ এটা বুঝে। হাসিনার মতো কোন ফ্যাসিস্ট যাতে বাংলাদেশে আর নতুন করা না। আমরা কি হাসিনার মতো কোন ব্যাপক প্রবল কথিত ক্ষমতাসীন ব্যক্তি দেখতে চাই? নির্যাতন করে এরকম কোন ক্ষমতাসীন ব্যক্তিকে দেখতে চাই। যদি তা না চায় তাহলে আমাদেরকে আজকে জনগণের প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প আছে? আমরা নারায়ণগঞ্জবাসী আজকে ঐক্যবদ্ধ হয়েছি যে পিআরের মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে প্রশাসন যেন তেন করে বড় ভাই ছোট ভাইকে নির্বাচনে জিতিয়ে দেওয়ার কোন সম্ভাবনা থাকবে না। জনগণের নেতা জনগণ বাছাই করে নেবে, জনগণের অধিকার তারা ফিরে পাবে, কারো ওপর কেউ জুলুম নির্যাতন চালাবে না। আগামী দিনে পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন, ফ্যাসিস্টদের কার্যকর বিচার, লেভেল প্লেইং ফিল্ড তৈরি সহ যে 5টি দাবির কথা আমরা বলছি সেই দাবি বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে বাংলাদেশকে একটি সুন্দর ন্যায় ইনসাফের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আজকের আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাময়িক এখানে আমাদের যাত্রী ভাই যারা আছেন নারায়ণগঞ্জের কষ্ট হয়েছে, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন। আবারও বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সবাই মিলে কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।